ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত ২২ জন সাবেক এমপি মন্ত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডক্টর এনামুর রহমান সহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫,৯৬০ জন কারাবন্দী। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট কেন্দ্র স্থাপন, ভোটের সময়সূচি ও নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর পাশাপাশি ইসি আইন সংশোধন করে হাজতীদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য মোট ৮৪,০০০ কারাবন্দীদের মধ্যে ৫,৯৬০ জন নিবন্ধন করেছেন। কারা সূত্রে জানা গেছে, অনেক বন্দীর জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেকে ভোট দিতে আগ্রহী না, তাই নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলক কম।